হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো যাই হোক, অনেক দিন পরে আবার ডেলি ব্লগ স্টার্ট করতে মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, ডেলি ব্লগটা স্টার্ট করি। তো যাই হোক, আজকে এমন কোনো জায়গায় যাওয়ার কোনো প্ল্যান নাই, তবুও ভাবলাম যে একটু ব্লগ স্টার্ট করি। আর আমি উপরে বসে আছি, সবাইকে গুড মর্নিং জানাইতেছি, কারণ এখনও 11টা বাজছে না, আমরা এখনও ভাতও খাইছি না। তো মানে 11টা বাজে। তো আমার মানে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করলাম, তারপরে ও কাপড় চোপড়টি ধুয়ে দিতেছে আর আমি উপরে মেলতে আসি। দেখো প্রচুর কাপড় চোপড়, আর আমার কাপড় চোপড় ধোয়ার দেখলে তোমরা তুমি নিজেরাই অজ্ঞান হয়ে যাবে যে এত কাপড় চোপড় ধুইয়া আবার গুছান, মানে বিরক্ত হয়ে যাই আমি। আর বিশেষ করে আমার ড্রেসের থেকেও বেশি তারা বাবা আর মেয়ের ড্রেস একটু বেশি। তাই এখানে গাড়ি চালাইতেছে। এদিকে প্রথম ফার্স্ট বার্থডের সময় এটা একটা খাইছিল, আরেকটাও খাইছে। এটা নিচে আছে আর এটা উঠছে। এটা উঠছে থাকার কারণে মানে রোদ্রের কারণে কালারটা গেছে গা। কিন্তু এটা হচ্ছে বড়টা আর কি, বড় গাড়ি। মানে এটা, এই বাবা এদিকে আসো, মানে এটার মধ্যে সমস্যা নেই আর কি। আর এটা একটু ছোট্টো, তাও সমস্যা নাই, মানে ছোটো বড়ো আছে না, ছোটো আর বড় মানে একটা না এরকম আর কি। এটা একটু বড়ো সাইজের, হিটা একটু ছোটো সাইজের। আমি কিছু হিটা নিচে থাক, এটা উপরে লয়ে গেছিলাম। আর এটা লয়ে বেশি করতো, ছোটোটাতে একটা কোনাত ফালাই রাখছি, দেখছেন এতদিন। তো আজকে দেখ কালাইছে, আজকে না কালকে না পরশু দিন থেকে দেখ কালাইছে। তো বাইরে রাখছে, বাইরে টেরে চালাই আর কি। আর রৌদ্রের এত একটা তাপ নাই বেশি একটা। আর আমরা অখন উপরে আসি না, গরম লাগতেছে। আর যদি আমি এখন নিচে যাই, ঠান্ডা কারে কই বাপরে, ঠান্ডার মানে বাহারাই বলবো আমরা নিচে। তোমার এত ঠান্ডা যে আমার বাড়িতে আই সে করতে পারবো। আর যাই হোক, মানে আমার বাড়ির মানে নিচতলায় যে ঠান্ডা, উপরে তো রুদ্র আছে ঠিক আছে, উপর কি এটা চিল্লা জানি। যাই হোক, মানে আমরা এদিকে আবার বাগান টাগান বেশি না, আমরা হেফারও আবার বাগান আছে। তো মানে সিল্লাই কাটা করতে পারতাম না। তো যাই হোক, ব্লগটা যেহেতু স্টার্ট করছি, দেখা যাক কতটুকু করতে পারি। তো কাপড় চোপড়ের অবস্থা দেখলে তোমরা আর অজ্ঞান হয়ে যাবে। তো আজকে গাছও কাটছে, হ্যাঁ ধুয়ে দিতেছে, নাহলে আমার দ্বারা তো সম্ভব হয় না। কারণ হচ্ছে সম্ভব না করলেও ভুল, মানে ধুই এমন যে না সে প্রত্যেক দিন তোমরা আবার করবে যে তোমার কাজ কিটা তাহলে প্রত্যেক দিন ধুয়ে এমন না। ওর মানে ড্রেসআপ সবসময় আমি প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন ধুয়ে আলাই, কিন্তু এই কিছুদিন কয় থাক আমি কয়েকদিন পরে ধুমু আমি, তুমি ধোয়া লাগবে না। তো বেশি কিচ্ছু না, হ্যাঁরও বেশি কিচ্ছু এমন না, স্যুট 2টা মনে হয়, শার্ট 2টা আর সোয়েটার আছে। তো যাই হোক, তো এরপরে দিয়ে দিতেছে। তো মানে আমরা মাঝের ড্রেস কিছু আসলো, আমি তোমার দিয়া দিবানি, তো দাও দিয়ে দিই না। হ্যাঁ সত্যি কথা যেটা মানে মানে হয়তো বা আমি লোকের দেখাই, মানে হ্যাঁ সামনে না কই সেটা আমি মানে পিছিয়েও কই না সামনেও কই না, মানে মানুষটা কিন্তু মানে সত্যি মানে হ্যাঁ অনেকটা হেল্প করে। মানে সত্যি কথা যেটা, রান্না যদি কোনো সময় রান্না করতেও যাই, মানে করতে আসিনি ঠিক মতন, বাবা এদিকে আইবি, রান্না ঠিক মতো করতেছি নি, মানে ফার্মুনি, মানে হ্যাঁ রয়েছে এরকম চিন্তাধারা। সবসময় আমার রান্নারও হেল্প করে, দুয়াতেও হেল্প করে, সব কিছুতে হেল্প করে। যখন আর শরীর সুস্থ থাকে, ঠাকুরের কাছে ওইভাবে যাতে সে সুস্থ থাকে, যে আমার কাজ করবার লাগে না, যাতে এইভাবে সুস্থ থাকে, এটাই চাই। যাই হোক, আর আমার মা তো সুস্থ, তোমরা আগের ভিডিও দেখছো হয়তো বা। আর যারা যারা দেখছো না, তারা আমার ফেসবুক পেজে যারা আসো তারা অবশ্যই দেখছো। আর যারা আমার ইউটিউব পেজ থেকে মানে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই দেখছো না। তারা আমি বারবার করতেছি, ইউটিউবে যারা দেখতেছো তারা দেখতেছি আমার একটা পেজ আছে ত্রিপুরাওয়ালি মন্টি, ত্রিপুরা লেখা সেটা WALI, তারপরে হচ্ছে মন্টি MONTI মন্টি। তো যাই হোক, তোমাদের আমার স্ক্রিনের নামটা দিয়ে দিব, ঠিক আছে। তো যাই হোক, আজকে অনেকদিন পরে ডেলি ব্লগটা করতে পারতেছি, মানে এতটুকু যে করতে পারতেছি এটাই অনেকটা বিশাল। এরপরে করতে পারি আর না পারি। তো মার যেহেতু হাতের অপারেশন আছে, মা রান্না করতে পারতেছে না। তো মানে আমি কোন দিকে যেতাম, হ্যাঁ বাড়ির দিকে গাছ কাটছে, এখন কাপড় চোপড় ধুয়ে সেটা মানে ভাতটা খাই, সেটা অবসর হইতে হইতে আবার যাবো কষ্ট হইতো। তো যাই হোক, দেখা যাক, মার কুচি ফোন করতো, হ্যাঁ ফাটামো যেমনি হোক তো আইতে হইব না। তো এদিক দিয়ে মার বাউন্ডারি ফুয়ে অন্যরকম, তোমরা তো দেখাতে পারছি না। যাই হোক, মার বাউন্ডারির কাজও করা হয়েছে, যদি কোনো সময় দেখাতে পারতো দেখামো। সত্যি কথা, মানে এখন ব্লগ করারে মানে এটা মনে আনন্দটাই নেয়, কেলিগা নাই। প্রথমত হয়েছে এই মানে সত্যি কথা, অনেক মানুষের বিহেভিয়ার, অনেক মানুষের আচরণে মানে মনটা ভেঙে যায় সত্যি কথা যেটা। মানে এই 2023 আমার লগ অনেক কিছু করছে, অনেক কিছু মানে যাদের কাছ থেকে আশা করছি না তাদের কাছ থেকে অনেক অনেক কিছু, মানে ভালোবাসা পাইছি বা হিংসাও পাইছি, অনেক কিছু পাইছি। যাই হোক, এটি কই সেটা মন খারাপ করতে চাই না। তো যাই হোক, এখন 2024 কেমন যায় আমি কইতে পারি না। যাই হোক, তোমরা যাতে 2024 তোমারও ভালো যায় আর আমারও ভালো যায়, এটাই চাই। তো চলো, তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আর জানি না আজকের ব্লগটা কী নিয়ে কী শুরু করেছি। আর আমার দাঁত দেখে তোমরা কিছু ভাববে না, আমি পান খেয়েছি তার জন্যই অবস্থা। আমি ওকে বলেছি আমার দাঁতগুলা মানে পরিষ্কার করার জন্য, মানে পরিষ্কার করা দেওয়ার জন্য একবারে, তারপরে আমি পান টান খাবো না। তো ওকে বলবে চলো 500 টাকায় না লাগবে, তো বেশি লাগবে না। যাই হোক, আমি জানি না, এটা আমি জাস্ট থাকা বলছি। 500 টাকা আগে শুনেছি, 500 টাকা এখন তো কত আমি জানি না। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। তো এখানে পুচকি খেলাধুলা করছে, তারা পুচকিকেও দেখাচ্ছে, দেখো পুচকি এখানে খেলাধুলা করতেছে। সত্যি কথা যেটা, আমরা সারটা আছে না পরিষ্কার করানো লাগবে। দেখা যাক ওই ঘরে মানে আবর্জনা আছে, এই ঘরে অনেক আবর্জনা আছে, মানে আমার বক্স খাটের আবর্জনা আছে আর কি। এটি লাগাই নিলে তো নিচে অনেক আবর্জনা আছে, এটি উপরে উঠে নিতে হইব, এরপরে আস্তে আস্তে করতে হইব আর কি। যাই হোক,
তো দেখো পুচকি কেন খেলাধুলা করতেছে। প্রতিদিনের মতো আমি আজকেও মানে ব্যর্থতাই কইতে পারো, মানে ব্লগ যে করছি আমি এটাই ভুলে গেছি গা। তো কি আর করবো, তারপরে সন্ধ্যার সময় গেছিলাম মারে হ্যানে। তো জানোই মার হাতের অপারেশন হয়েছিল, তো মারে এনে একটু গেছিলাম। তো মা তো আইতেছে না, কারণ মার অন অফিসে একটু করতে আছে, কারণ অনেকদিন অফিসটা বন্ধ গেছে। যেটা না করলে তো মার পেটের আধার উদ্ধার হইতো, মানে উদ্ধার হইতো না, যেটা সত্যি কথা। বলে এটা না বলে আমরা কি খাওয়াইতাম না, খাওয়ামো, কিন্তু এটা তো করতে আছে, এটা করতেই হইব। আর তারপরে মানে ভুলে গেছি আমি ব্লগ করতে। তারপর হঠাৎ মনে পড়ছে বাইকে ওঠার পরে যে আমি তো ব্লগ স্টার্ট করছিলাম, আরে আমি তো ভুলে গেলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের শান্তির বাজার ব্রিজ, যে ব্রিজটা আমার খুব প্রিয়। খুব ইচ্ছা আসলে একদিন ফটো তোলার, একদিন মনে হয় 1-2 দিন মনে হয় তুলছিলাম, কিন্তু মন মতো তোলা হয়েছে না। যাই হোক, এই দেখো তোমরা করছিলাম আমার মার বাউন্ডারি দেখামো। এই দেখো এখন রাত্রেবেলা তো আর বেশি কিছু দেখাইতে পারছি না। তো এখানে মা কথা কইতেছে, তো মারা দেখা টেখা এখন বাইরেও যেতেছি গা। তো মার লগে জামাই কী কথা কইতেছে আমার মনে নেই ঠিক, আচ্ছা মনে করেও লাভ নেই, এটা হচ্ছে নিজেরার কথা। তো যাই হোক, এরপরে আমরা বাড়িতে এরপর মার লগে দেখা করিস। আর মার এই জায়গাটা কি সুন্দর হয়েছে না, আমার খুব পছন্দ হয়েছে। তারপরে বাড়িতে এরপরছি দেখো কি খেলা করতেছে। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতে হইতেছে, কারণ হচ্ছে আমি আর কিছুই তুলছি না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হইতেছে নতুন একটা ব্লগ নিয়ে। তো চেষ্টা করবো আজকের থেকে আবার নতুন করে ব্লগ করা। আসলে কথা অনেকদিন বন্ধ হওয়ার কারণে ব্লগটা কন্টিনিউয়াসলি হইতেছে না। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।